আর্লি স্টেজ হচ্ছে ফ্রিজিং। ফ্রিজিং কি? দ্য শোল্ডার ক্যাপসুল গেটস ইনফ্লামড, পেন স্টার্ট, molecule like IL-1, IL-6, TNF alpha in case inflammation. হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের যে কিছু ইনফ্লামেশন কিছু সিগন্যাল মলিকুল আছে, সেটার নাম হচ্ছে IL অর্থাৎ ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এগুলো হচ্ছে আপনার ইনফ্লামেশনের সিগন্যাল মলিকুল, যেগুলো ইনফ্লামেশনকে আরও বাড়িয়ে দেয়। যখন ইনফ্লামেশন হয় তখন কি পেন থাকবে না? অবশ্যই পেন থাকবে। তাহলে পেনটা শুরু হবে, তাহলে তখনই পেনটা শুরু হয়। এটা হলো স্টেজ 1। ক্লিয়ার? জি, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। আচ্ছা, ফাইব্রেটিক স্টেজ, ফ্রোজেন অর্থাৎ জমে গেছে। ঠিক আছে, তাহলে ক্যাপসুল বিকাম থিক অ্যান্ড টাইট, এক্সট্রা কোলাজেন ফর্মস ডিউ টু TGF বেটা অ্যান্ড PDGF মুভমেন্ট ডিক্রিজ। আচ্ছা, এখানে আসি যে এখানে ট্রান্সফরমিং, TGF মানে কি ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বেটা এবং PDG প্লাটেলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, এটা কি করে? ওই যে বলছিলাম যে ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেশন করে, তখন ফাইব্রোব্লাস্ট কি করে? কোলাজেন ফাইবারগুলো তৈরি করে। তৈরি করলে যে ফর্মস কি গঠিত হয়? এক্সট্রা কোলাজেন গঠিত হয়, যার ফলে জয়েন্ট কি হবে? থিক এবং টাইট, ক্যাপসুলটা মোটা এবং শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। অ্যাডিশন স্টেজ, ফর্মেশন অফ অ্যাডিশন বিটুইন ক্যাপসুল অ্যান্ড হিউমেরাল হেড। যখন অ্যাডিশন হয়ে যায়, একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যায়, তখন জয়েন্টের ভলিউম কমে যায়। ক্লিয়ার? আর ক্রনিক স্টেজ কি? রিকভারি অ্যান্ড থ্রোয়িং। আচ্ছা, আগে ঠিক আছে, ফ্রিজ থেকে যদি একটা জিনিস আমি বরফটা যদি এখানে রাখি, তখন কি হতে শুরু করবে? হ্যাঁ,